নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি আজকে একটা সুন্দর কাহিনী বলবো। তার আগে আমি কিছু কথা বলে নিচ্ছি। আসলে আমরা মানুষেরা আমাদের প্রত্যেকে আমরা কি চাই? আমরা চাই যে আমাদের ধন সম্পদ, রূপ এবং আমার আদেশ, আমার কথা সবাই মেনে চলুক, আমি যেটা বলবো সেটা সবাই শুনুক, মানে পাওয়ার যাকে বলা হয়, পদ, উঁচু পদ, এই সমস্ত কিছু আমরা চাই। তাই এই সমস্ত কিছু রাবণের কাছেও ছিল। রাবণ দেখতে কিন্তু খুব একটা খারাপ ছিল না। রাবণ সোনার লঙ্কা ছিল, লঙ্কার রাজা তিনি ছিলেন, তার আদেশ প্রত্যেকে মানত। তার পত্নী অপূর্ব সুন্দরী ছিল, মন্দোদরী। হনুমান যখন প্রথম লঙ্কায় যায়, সীতাকে খুঁজে পাচ্ছিল না, তখন মন্দোদরীকেই এক ঝলকের জন্য হনুমান মনে মনে ভাবছে, কারণ যে এটাই সীতা নাকি। কারণ হনুমান সীতাকেও কোনো দিন দেখেনি, মন্দোদরীকেও তিনি কোনো দিন দেখেনি। তাই হনুমান মন্দোদরীকে দেখেই এক ঝলক তার মনে হচ্ছিল, এটা সীতা না তো। তাহলে ভাবা যায় যে মন্দোদরী কতটা সুন্দর ছিল। রাবণ তার সোনার লঙ্কা ছিল, আর সেই লঙ্কার রাজা তিনি ছিলেন। তার আদেশ, তার আজ্ঞা পালন করার জন্য সমস্ত লোক একেবারে প্রস্তুত। রাবণের কি ছিল না? সৌন্দর্য, সুন্দর পত্নী, ঐশ্বর্যপূর্ণ বৈভব, ক্ষমতা, সব কিছু রাবণের ছিল। কিন্তু ছিল না কি? তার মন কোনোদিন রাম চরণে, কোনোদিন তার মন ছিল না। তাই সব কিছু থাকা সত্ত্বেও তার পতন হয়ে যায়। তাই জীবনে, আমাদের জীবনেও যদি সব কিছু থাকে, শুধু যদি মন যদি রামকে না চায়, রামকে না চায়, কৃষ্ণকে না চায়, মন যদি তাদের চরণে না লাগে, তা আমাদের যতই সম্পত্তি থাক, আর যতই বৈভব থাক, যতই সৌন্দর্য থাক, আর যতই ভালো পতি থাক আর পত্নী থাক, সেগুলো কাজে আসে না। সেগুলো কাজে আসে না। কাজে তখনই আসে যদি এগুলো থাকলো, তারপরেও যদি মন ভগবানের চরণে মন থাকে, তাহলে সেগুলো কাজে থাকে, দীর্ঘস্থায়ী থাকে। কিন্তু শুধু ওগুলো আছে, বৈভব, সৌন্দর্য, আদেশ, পদ সব আছে, কিন্তু শুধু মন ভগবানের চরণে নেই। মন কিছুতেই ভগবানের চরণে লাগে না, ভগবানের চরণের কথা মন মনেও করে না, তাহলে সেই সৌন্দর্য, বৈভব বেশি দিন টেকে না। যেমন রাবণের তাই হয়েছিল। হনুমান যখন লঙ্কায় প্রবেশ করে, প্রথমে লঙ্কাকে দেখে হনুমান মনে মনে ভাবে যে এত সুন্দর এই নগর আমি কোনোখানে দেখিনি। মানে লঙ্কা, সোনার লঙ্কা, এত অপূর্ব, এত বৈভব, এত সুন্দর করে সাজানো। কিন্তু হনুমান মনে মনে ভাবে, এত সৌন্দর্য আমি কখনোই দেখিনি, কোনো দিন দেখিনি। এত সৌন্দর্য একটা রাজ্য যে আমি কোনো দিন দেখি। কিন্তু হনুমান যখন ভালো করে দেখে যে এটা খালি সৌন্দর্যই, কিন্তু এই লঙ্কায় রামের চরণে মন ওই বিভীষণ ছাড়া আর কারণে। হনুমান তখন মনে মনে ভাবে যে এই সৌন্দর্যের কোনো মূল্য নেই। তাই হনুমানের লেজে যখন কাপড় জড়িয়ে, মানে টিনে টিনে ঘি এনে তার লেজের মধ্যে ঢেলে আগুন ধরিয়ে দেয়, হনুমান ওই সোনার লঙ্কাকে তছনছ করে দেয়। যে যেখানে রাম নেই,
সেখানে সৌন্দর্যের কী মূল্য। হনুমান যখন সমস্ত লঙ্কা দাউ দাউ করে জ্বলছে, হনুমান তখন মনে মনে ভাবে এটাই হলো উপযুক্ত। রাম যেখানে নেই সেখানে এই রকম লঙ্কাই উপযুক্ত। অত সৌন্দর্য লঙ্কা সেখানে থাকার কোনো যোগ্যতাই নেই। তাই এটাই হলো আসল, যে আমাদের যাই থাক, আমাদের বৈভব, অর্থ, উঁচু পদ যাই থাক, কিন্তু মন ভগবানের চরণে থাকা উচিত। ভগবান যুক্ত যদি বৈভব, ভগবান যুক্ত যদি সৌন্দর্য, ভগবান যুক্ত যদি পদ, সব কিছু যদি থাকে, তাহলে সেটা দীর্ঘস্থায়ী ধরে থাকে। সেটা নষ্ট করার ক্ষমতা কারো থাকে না, সেটাকে পতন করে দেওয়ার ক্ষমতা কারো থাকে না। কারণ ভগবান যুক্ত আছে তার মধ্যে, তার মন ভগবানের দিকে, তারপরে তার বৈভব, সৌন্দর্য, সব কিছু ভগবান রক্ষা করে। তাই সেটা দীর্ঘস্থায়ী থাকে, সেটা অস্থায়ী হয় না। কিন্তু রাবণের সব ছিল, খালি মন রামচরণে ছিল না। তাই রাবণের সৌন্দর্য, রাবণের মন্দোদরী, তার পত্নী এত সুন্দর, তার এত বৈভব, এত ঐশ্বর্য, এত পদ, এত আদেশ মানা, দাস দাসী চারিদিকে ছড়ানো, কিন্তু সেটা বেশি দিন থাকলো না। সেটা থাকলো না একমাত্র কারণ তার মন কোনো দিন ভগবানের চরণে যায়নি, রাম চরণে যায়নি। সেই জন্য অহংকার, যখন মন ভগবানের দিকে না যাবে, তখন উঁচু পদ, সৌন্দর্য, বৈভব, অর্থ সব কিছুর মধ্যে অহংকার জুটে যায়। আর যখনই অহংকার তার মধ্যে জুটে যায়, সেটা পতন নিশ্চিত। কিন্তু সব কিছু থাকা পরও যদি মন ভগবানের চরণে লাগে, তখন সেখানে অহংকার প্রবেশ করতে পারে না। তাই সেটা দীর্ঘস্থায়ী হয়। সেটা সৌন্দর্যই হোক, অর্থই হোক, প্রতিপত্তিই হোক, আদেশ হোক, উঁচু পথ হোক, সব কিছু দীর্ঘস্থায়ী থাকে। সে চলে যাওয়ার পরও তার নাম থেকে যায়, কারণ মন তার ভগবানের চরণে। কিন্তু সব কিছু থেকেও যদি ভগবানের চরণে মন না থাকে, এগুলো নষ্ট হয়ে যায়, টিকে না। এটাই হলো আসল কথা। আজকে আমি আর একটা কাহিনী বলছি, যে একটা ভাগবত কথার বড় আয়োজন করা হয় এক জায়গায়। তা সমস্ত ভক্ত, সমস্ত মানুষেরা ভাগবত কথা শ্রবণ করতে আসে। কথাবাচক ভাগবত কথা, ভগবানের মহিমা গান করছে। কথাবাচক অপূর্ব ভগবানের মহিমা যখন তিনি তুলে ধরছে, যে বোঝাচ্ছে সবাইকে, সবার মধ্যে মানে দৃষ্টি দান করা, অর্থাৎ ভগবানের যে আমরা যখন শ্রীমদ্ ভাগবত পড়ি, গীতা পড়ি, রামায়ণ পড়ি, এবং এগুলো পড়লে কি হয়, আমাদের যে চোখ থাকতেও আমাদের কিন্তু দৃষ্টি নেই। আমাদের যে প্রকৃত দৃষ্টি, সেই দৃষ্টি নেই, অন্তরের দৃষ্টি নেই, বাহিরের দৃষ্টি আছে। কিন্তু অন্তরের দৃষ্টি, একমাত্র অন্তরের যে চোখ, সেই চোখের যখন দৃষ্টি কারা আনতে পারে, একমাত্র শ্রীমদ্ ভাগবত, রামায়ণ, গীতা, এগুলোকে যদি অধ্যয়ন করা যায়, আমাদের অন্তরের দৃষ্টি, অন্তরের চোখের দৃষ্টি আমাদের খুলে যায়। তখন আমরা অন্তর দিয়ে দেখতে পারি, ভালো মন্দ বিচার করার ক্ষমতা, বিবেক জেগে ওঠে। অন্তরের দৃষ্টি যখনই আমাদের খুলে যায়, অন্তরে যখন দৃষ্টি আসে, তখন প্রথমেই বিবেক খোলে। আর বিবেক যখন খোলে, তখন আমরা ভালো মন্দ দুটো বুঝতে পারি, এটা ভালো, এটা খারাপ। এই ভালো খারাপ বোঝাটাই হলো, যতক্ষণ বিবেক জাগ্রত না থাকে আমাদের ভিতরে, ততক্ষণ আমরা ভালো খারাপ ভেদাভেদ করতে পারি না, কোনটা ভালো কোনটা খারাপ। ভালো খারাপের ভেদাভেদ একমাত্র বিবেক যখন জাগৃত হয়, বিবেক যখন জেগে ওঠে,
তখন হলো আমরা ভালো খারাপ বিচার করতে পারি। আর বিবেক জাগে তখনই সৎসঙ্গ করলে। তুলসীদাস রামায়ণের লেখাই আছে যে সৎসঙ্গ ছাড়া বিবেক নাহি জাগে। সৎসঙ্গ কাকে বলে? সৎসঙ্গ হলো যেখানে নাকি ভগবানের আলোচনা করা হয়, সেটাই হলো সৎসঙ্গ। যেখানে বাইরে সংসারের এর কথা ওর কথা, এর এটা খারাপ, এর এটা ভালো, পরনিন্দা পরচর্চা এগুলো না করে ভগবানের গুণের কথা, ভগবানের কথা বলা হয়, সেটাই হলো সৎসঙ্গ। আর সৎসঙ্গ করলে বিবেক জাগ্রত হয়। আর বিবেক জাগা মানে অন্তরের দৃষ্টি জাগা। তখন ভালো আর খারাপ আমরা বুঝতে পারি। তাই সেই রকমই যখন একজন শ্রীমদ্ভাগবত বড় মানে অনুষ্ঠান 7 দিনের আয়োজন করে, সেখানে সমস্ত ভক্তবৃন্দ মানুষেরা শুনতে আসে, কথাবাচক সুন্দর ভগবানের চরিত্র, ভগবানের গুণ, ভগবানের সম্বন্ধে তিনি প্রবচন দিয়ে যাচ্ছে। কিন্তু তার মাঝখানে একজন মানে ভগবানকে মানে না, ভগবান আছে সে সেটা মানে না, ভগবান নেই তার কাছে, সেই রকম একটা ব্যক্তি সেখানে প্রবেশ করে কথাবাচককে বলে, দাঁড়ান, ভগবান নেই। কথাবাচক বলে যে কি করে বলছো তুমি ভগবান নেই? বলে আমি যদি প্রমাণ দেখাই। কথাবাচক বলে হ্যাঁ ঠিক আছে, তাহলে প্রমাণ দেখাও ভগবান যে নেই। বলে আমি এক্ষুনি প্রমাণ দেখাচ্ছি। এই মঞ্চে, এইখানে, এই সমস্ত লোকের মধ্যেই এত যে ভিড়, আপনার কথা শোনার জন্য, ভগবানের নাম শোনার জন্য এত যে লোকের ভিড়, আমি তাদের মাঝখানেই আমি প্রমাণ দেখাচ্ছি ভগবান নেই। কথাবাচক বলে দেখাও। তখন সেই যে নাকি ভগবান মানে না সেই মানুষ বলে যে প্রত্যেককে বলে যে তোমরা প্রত্যেকে চোখ বন্ধ করো। কথা মানে প্যান্ডেল ভর্তি লোক, বলে যে তোমরা সবাই চোখ বন্ধ করো, আমি যা বলবো সেটাকে চিন্তা করবে। সবাই বলে ঠিক আছে। কথাবাচককে বলে আমি এক্ষুনি আপনাকে প্রমাণ দিচ্ছি ভগবান নেই। কথাবাচক বলে ঠিক আছে। তখন সবাই চোখ বন্ধ করে, বলে সে বলে হাতি, যে আমি যা বলবো সেটার চিন্তা করবে। তখন যেই সে বলে হাতি, প্রত্যেকে ওই কথা শুনতে এসেছিল যে কত হাজার হাজার মানুষ, তারা প্রত্যেকে চোখ বন্ধ করে হাতিকেই চিন্তা করছে, যে হাতির একটা লম্বা সুর, 4টা পা, শরীর খুব ভারী, ছোট ছোট চোখ, বড় বড় কান, হাতিরকেই তারা চিন্তা করছে। তারপর বলে এবার বলো তোমরা চিন্তায় কি দেখলে? সবাই তখন বলে যে আমরা দেখলাম যে লম্বা সুর, 4টা মোটা মোটা পা, চেহারা খুব ভারী, চোখ ছোট, কান বড়, হাতিকেই দেখলাম। তখন বলে আবার বলে যে আমি আবার বলছি সেটাকে চিন্তা করো। সে বলে ঘোড়া। তখন সবাই চোখ বন্ধ করে, সবাইকে চোখ বন্ধ করেই রাখে, বলে যে এবার সবাই চোখ বন্ধ করো, আমি বললাম ঘোড়া। সবাই ঘোড়ার চিন্তা করে, যে একটু লম্বাটে ধরনের, মুখটা একটু লম্বাটে ধরনের, ঘোড়ার 4টা পা, একটু ঝাঁকড়া লেজ, এগুলো ঘোড়া যেমন দেখতে সেটা বর্ণনা করে। বলে এবার চোখ খোলো, বলো কেমন কী দেখলে? সবাই তখন ঘোড়ার বর্ণনাটা বলে যে তার 4টা পা, লম্বাটে ধরনের, মুখটাও তার লম্বাটে, এরকম বলে সবাই। তারপরে সে আবারও আর একটা পশুর নাম বলে, সবাই তখন সেটাকেও বলে। বলে এবার আমি বলছি যে তোমরা ভগবানের সবাই চিন্তা করো, ভগবানের চিন্তা করো। তখন সবাই চিন্তা করে, চোখ বন্ধ করে ভগবানকে দেখতে থাকে। যে শিবভক্ত, অত লোকের মধ্যে কেউ কেউ শিবভক্ত,
সে শিবের চিন্তা করতেছে, কেউ কৃষ্ণ ভক্ত সে কৃষ্ণের চিন্তা করতেছে, যে হাতে বাঁশি, গলায় মালা, বৈজয়ন্তী মালা, পীতাম্বর ধারণ করা, অপূর্ব তার নয়ন, কৃষ্ণর রূপ সে দেখতে পাচ্ছে। কেউ নারায়ণ শঙ্খচক্র গদা পদ্ম, কেউ মা কালী যে জিভ বের করা, লম্বা চুল ছাড়া, এবং সেই মায়ের রূপ কেউ বলছে। তারপরে সেই নাস্তিক যে নাকি ভগবান মানে না, সে বলে এবার চোখ খোলো, এবার বলো তো কে কি দেখলে। তখন কেউ বলছে আমি ত্রিশূলধারী দেবাদিদেব মহেশ্বরকে দেখলাম, চিন্তা করলাম, কারণ সে শিব ভক্ত, শিবেরই চিন্তা করছে। কেউ বলে কেউ হয়তো বৈষ্ণব, সে কৃষ্ণের চিন্তা করছে, বলছে আমি বংশীধারী কৃষ্ণকে আমি চোখ বন্ধ করে তার চিন্তা করলাম, তাকে দেখলাম। কেউ বলছে কেউ হয়তো গণেশের কে বেশি তার আধ্যাত্ম মানে দেবতা গণেশকে মানে সে গণেশের কথা বলছে। কেউ মা কালীকে মানে সে মা কালীর কথা বলছে, যে মা আমি তো একে দেখলাম। যে যাকে মানে সে তার চিন্তায় চোখ বন্ধ করে সেই ঠাকুরই, সেই ভগবানই তার চোখের সামনে এসেছে। কারণ যে যেটা মানে সে তো তাকেই দেখবে, সে তো খালি বলছে এবার ভগবানকে চিন্তা করো। তাই ভগবান তো সবাই, প্রত্যেকের ইষ্টই তো ভগবান, মা কালীও ভগবান, মা কৃষ্ণও ভগবান, শিবও ভগবান। তো এরা তো প্রত্যেকেই ভগবান, যে যাকে মানে চোখ বন্ধ করে সে তাকেই দেখেছে। এখন যখন বলে সবাই চোখ খুলো, কি দেখলে, এক একজন এক একটা ভগবানকে দেখেছে। তখন সেই নাস্তিক কথাবাচককে বলে দেখলেন তো ভগবান নেই, হাতি আছে, তাই হাতি বলা পর প্রত্যেকে হাতি দেখলো, কেউ কিন্তু অন্য কিছু দেখেনি, সবাই দেখেছে হাতির চারটা পা, মোটা মোটা শরীর, ভারী, সব কিছু হাতির বর্ণনা দিয়েছে। ঘোড়া বললাম, ঘোড়ার বর্ণনা দিয়ে দিল। কিন্তু যখনই বললাম ঈশ্বর মানে ভগবানকে তোমরা চিন্তা করো চোখ বন্ধ করে, তখন এক একজন এক একটা ভগবানকে বলল। কেউ কই একরকম তো সবাই চিন্তা করলো না। আসলে যেটা নাই তাকে কি করে একসঙ্গে সবাই একরকম চিন্তা করবে। এতেই আমি প্রমাণ দিয়ে দিলাম যে ঈশ্বর বলে কোনো কিছু নেই। তখন গোটা যে যারা ভাগবত কথা শুনতে এসেছিল প্রত্যেকে তখন ওর দিকেই ঝুঁকে যায়, যে হ্যাঁ ঠিকই তো, তার মানে ভগবান নেই। কেউ শিবকে দেখে, কেউ কালীকে দেখে, কেউ নারায়ণকে দেখে, কেউ কৃষ্ণকে দেখছে। সত্যি তো যে আছে, যখন হাতি আছে তাই হাতিকে সবাই আমরা একসঙ্গে দেখলাম, ঘোড়াকে সবাই একই রকম বর্ণনা করলাম, কিন্তু ভগবানকে যখন দেখতে বললো তখন এক একজন এক এক রকম ভগবানকে দেখছে কেন? ঠিকই, সত্যিই ভগবান নেই। যদি থাকতোই ভগবান তাহলে তো আমরা সবাই একরকম দেখতাম। সবাই তখন তার দিকেই ঝুঁকে যায়, যে না তুমি ঠিক বলেছ, সত্যিই ভগবান নেই, আমরা বেকার এর কথা শুনতে এসেছি। তখন কথাবাচক বলে যে এবার আমি কিছু বলি। তখন সেই নাস্তিক যে নাকি ভগবান মানে না, সে বলে যে হ্যাঁ আপনিও কিছু বলতে পারেন, আপনিও কিছু করতে পারেন, আপনিও প্রমাণ দিতে পারেন। তখন কথাবাচক বলে তোমরা সবাই চোখ বন্ধ করো। আবার কথাবাচক সেও বলে আমি যা বলবো সেই চিন্তাই তোমরা করবে। বলছে ঠিক আছে। কথাবাচক প্রথমে হাতি, বিড়াল, কুকুর এগুলো বলে, কিন্তু তারপর সবাই চোখ খুলে খুলে বলে, যে যখন বলে যে কি দেখলে, যখন হাতি বলে সবাই হাতির বর্ণনা দেয়, যেই বলে বেড়াল সবাই বেড়ালের কথাই বলে, যে তাদের চোখগুলো কটা হয় এবং ছোট্ট মানে তারা লম্বা চওড়া খুব ছোট হয়, সামনে ঠোঁটের উপরে বড় বড় মোচের মতন তাদের একটা থাকে, বেড়ালের বর্ণনা দেয়।
এই রকম করে যখন বর্ণনা দেয় তখন কথাবাচক বলে, এবার তোমরা প্রত্যেকে এবার তোমরা তোমাদের বাবার কথা চিন্তা করো, তোমাদের পিতার কথা চিন্তা করো। তখন সবাই চোখ বন্ধ করে যে যার পিতা যেমন, অত অত লোকের পিতা, প্রত্যেকের পিতা তো একরকম দেখতে না, প্রত্যেকের পিতা তো একরকম না। কারো পিতা ফর্সা, কারো পিতা লম্বা, কারো পিতা হাইটে কম, কারো পিতার এক চোখ আছে এক চোখ নেই, অন্ধ, কারো এক পা আছে, কারো পিতার হয়তো এক পা আছে এক পা নেই। এই রকম এক একজন যার যেমন পিতা, যার যেমন পিতা মানে বাবা, সে তেমনই চোখ বন্ধ করে তাকেই দেখছে। তখন কথাবাচক বলে, এবার বলো তো তোমরা কি দেখলে? তাই কেউ বলছে যে আমার বাবার গায়ের রং খুব কালো, আমি দেখলাম আমার বাবার সেই রকম গায়ের রং কালো, আমার বাবা যেরকম দেখতে সে সেরকম বর্ণনা দেয়। কেউ বলে যে আমার বাবার একটা চোখ নেই, একটা চোখ নষ্ট হয়ে গেছে, তিনি এক চোখে দেখেন, আমি সেই রকমই দেখলাম, আমার পিতা যেমন আমি তার বর্ণনাই দেয়। কেউ বলে আমার পিতার একটা পা নেই, আমার পিতা খুব কষ্ট করে চলে, তাই আমি আমার পিতাকেই চোখ বন্ধ করে দেখলাম। তখন এক একজনের পিতা এক এক রকম দেখতে, কারো পিতা ফর্সা, কারো পিতা কালো, কারো পিতা লম্বা, কারো পিতা বেটে, কেউ হয়তো এক চোখ আছে, কারো পিতার হয়তো দু চোখই ভালো, কারো পিতা হয়তো একটা পা নেই। যার যেমন পিতা, যার যেমন বাবা, সে চোখ বন্ধ করে তার বাবাকেই সে দেখে। তখন তারা কথাবাচক যখন বলে তোমরা এবার কি দেখলে? তখন এক একজন এক এক রকম তাদের যার বাবা যেমন, কথাবাচককে তার সেই রকম বর্ণনা দেয় যে আমার বাবা এরকম, যে আমার বাবার একটা চোখ নেই, এরকম লম্বা, এরকম রোগা, সব কিছু বলে। আর একজনকে বলে, সে বলে আমার বাবা খুব ফর্সা, সে লম্বা চওড়া, দেখতে সুন্দর, তার চোখ এরকম, সব তার পিতার বর্ণনা করে। তখন কথাবাচক বলে যে সবার এখানে যারা বসে আছে তাদের আমরা মানুষ হয়ে আমাদের যে সংসারের যে পিতা, সেই পিতাই যদি একরকম দেখতে না হয়, যে জগৎ পিতা, সে কি করে একরকম দেখতে হবে? তারও তো বিভিন্ন রূপ হতেই পারে, কারণ তিনি তো জগতের পিতা। তাই যেই দেবতাকে তার পরম পিতা বলে মানে, তার কাছে তার পিতা সেটাই সেই রকমই দেখতে। তাই বাস্তবের পিতা যদি আলাদা আলাদা দেখতে হয়, তাহলে পরম পিতা তিনি কেন আলাদা আলাদা দেখতে হবে না? তখন যে নাকি ভগবান নেই এই কথা বলতেন, সে তখন ওই কথাবাচকের কাছে জোড়হাত করে বলে যে আমি বিশ্বাস করলাম যে আপনার কথাই ঠিক, ঈশ্বর আছে। কারণ এটা তো সত্যই, যদি আমাদের সংসারের পিতাই একরকম, সবার পিতা যদি একরকম দেখতে না হয়, তাহলে পরম পিতা যিনি গোটা মানে এই ব্রহ্মাণ্ডের যিনি পিতা, তিনি কি করে একরকম দেখতে হবে? তাই আমরা তাকে যেই রূপে আমাদের পরম পিতা বলে মানি, তার কাছে সে সেই রকমই পিতা, তার পিতা সেই রকমই দেখতে, তাই না? তাই এটাই হলো ভগবান যে আছে তার প্রমাণ কথাবাচক দিয়ে দেয়। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অবশ্যই লাইক করবেন। নমস্কার।